लोकेश कनकराज, रजनीकांत, উপেন্দ্র, আমির খান, নাগার্জুনা, শ্রুতি হাসান। তো হাইপ তো মানে একদম চরমে ছিল যে কুলির ট্রেলার আসবে, কিরকম হবে কি না হবে। তো ফাইনালি এলো এবং হিন্দি ট্রেলারটা অনেক পরে এলো। তো আমি অপেক্ষা করতে করতে ছেড়ে দিয়েছিলাম। তো আমি ফাইনালি দেখলাম কিরকম লাগলো। দেখুন গল্পটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে শ্রুতি হাসানের বাবা সে এই ডকে কিছু না কিছু একটা করতো এবং হি ইজ ডেড। ওর সাথে কিছু একটা হয়েছে, আইদার হি ইজ মিসিং অর হি ইজ ডেড। সেটা জানার জন্য রজনীকান্ত এসছে, যার বেস্ট ফ্রেন্ড ছিল সে। পসিবলি সেটাই হচ্ছে সত্যরাজ, কেন কি আমরা একটা শটে দেখতেও পাচ্ছি শ্রুতি হাসান এবং আরো দুজন মেয়ে সত্যরাজের সাথে ভালো সময় কাটাচ্ছে। তো সত্যরাজ কিছু একটা জানতে পেরেছিল, তাই সে এসছে এবং এখানে আসার পর রজনীকান্ত শুরু করেছে তদন্ত করা এবং জানতে পারছে যে উপেন্দ্র রয়েছে এবং যে আরেকজন যে রয়েছে যে মনিকায় নেচেছিল, আমি তার নাম ভুলে গিয়েছি, সরি। এবং ফাইনালি রয়েছে নাগার্জুনা। তো নাগার্জুনার কাছে অবধি ওকে পৌঁছতে হবে এবং নাগার্জুনার উপরে রয়েছে ফাইনালি আমির খান। তো নাগার্জুনার কাছে ওকে পৌঁছতে হবে এবং পৌঁছানোর জন্য ধাপে ধাপে এগোতে শুরু করছে এবং জানার চেষ্টা করছে কি হয়েছে কি না হয়েছে। এবং এখানে ঘড়ি, সোনা এবং টেকনোলজি নিয়ে বিশাল ঝামেলা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি নাগার্জুন আইদার সার্ভেলেন্স করছে বা টেকনোলজি বা প্রচণ্ড টেক স্যাভি কিছু একটা তো রয়েছে, যার জন্য অতগুলো স্ক্রিন দেখাচ্ছে। ফাইনালি রজনীকান্ত কী করে পৌঁছায় এবং ফাইনালি ও দাহা মানে আমির খানের ক্যারেক্টারের সাথে কী করে সম্মুখীন হয় সেই নিয়ে হচ্ছে পুরো গল্পটা। দেখুন ট্রেলারটা আমার ঠিকঠাক লেগেছে, কারণ আমার বিশাল ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে হচ্ছে প্রথমত তো আপনি ক্যারেক্টার শুধু দেখাতেই লেগে গেছে, ক্যারেক্টারটা কেন এত ভয়াবহ সেটা আপনারা দেখাতে পারলেন না। এবং দ্বিতীয় কথা হচ্ছে গল্পর মোটামুটি আমরা আন্দাজ পাচ্ছি, কিন্তু আপনারা বলছেন এটা এ সার্টিফিকেশন, কিন্তু সেরকম গোর আপনি কিছু দেখালেন না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় রক্ত দেখিয়েছেন। দেখুন আমরা মার্কও দেখে নিয়েছি, কাজে আমরা এইগুলো আমাদের কাছে তুচ্ছ তাচ্ছিল্য। রজনীকান্তের সিনেমা যেটা এ রেটিংয়ের সাথে আসছে সেটা কীভাবে আসে সেটা দেখার আমার খুব ইচ্ছে ছিল, কাজে সেই জিনিসটা ওরা লুকিয়ে রেখেছে। অ্যাকশন সেট পিসেসগুলো মেজরলি ওরা লুকিয়ে রেখেছে। কিন্তু আমার এই ট্রেলার আরেকটা বিশাল বড় খারাপ লেগেছে হচ্ছে কি বিজিএমটা ভাই হয়নি এই ট্রেলারের। হিন্দি ডাবিং আমার খুব একটা ভালো লাগেনি, বাট দ্যাটস ফাইন, আমি এটা নিয়ে অত ভাবছিও না। বাট আমার হচ্ছে কি বিজিএমটাও ভালো লাগেনি, কাজে ট্রেলারটা কখনো পিক করলো না। একটা জায়গায় জাস্ট উঠে ফ্ল্যাট চলতে থাকলো। ওই আমরা একটা ফ্লোয়ের শট দেখতে থাকছি, কিছু অ্যাকশন সেট পিসেস দেখলাম এবং ফাইনালি ট্রেলারটা শেষ হয়ে গেল। কাজে কি কারণ সেগুলো তো আমরা জানতেও পারলাম না স্টোরির ব্যাপারে, এবং ট্রেলারটাও তেমনিভাবে কোনো মানি শট বা তেমনি পিক করতে পারলো না। এই আরেকটা রয়েছে, এবং আমরা কোনো অ্যাকশন সেট পিসও দেখতে পারলাম না। কাজে ট্রেলারটা আমার সেই জন্য মানে ওরকম কিছু লাগেনি। আমি তেমনি কোনো এক্সপেকটেশন রাখিও নি সত্যি কথা, কারণ আমি তামিল ট্রেলার দেখিও নি, আমি ডাইরেক্ট হিন্দি ট্রেলারটাই দেখলাম। কাজে ঠিকঠাক লেগেছে আমার ট্রেলারটা, আহামরি কিছু না, ওয়ার 2 এর থেকে বেটার, বাট আহামরি কিছু না। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে রজনীকান্তের পুরনো কুলির সাথে এই কুলির একটা সামঞ্জস্য রয়েছে, এবং আমরা সবাই জানি লোকেশ কানাকরাজ একটা প্যারালিজম ড্র করে এই পুরনো সিনেমার থেকে এই ক্যারেক্টারগুলোকে তুলে আনে। এইখানে কিভাবে আনে সেটা দেখার বিষয় রয়েছে। আমরা সবাই জানি মাস্টারে বিজয়ের যে রয়েছে সেটা কমল হাসানের একটা সিনেমার থেকে ইন্সপিরেশন বা এই ক্যারেক্টারটাকে টেনে আনা হয়েছিল। সেম উইথ বিক্রম, সেম হিয়ার। এবং এটা বিক্রমের মতনই খানিকটা যাচ্ছে যে ধাপে ধাপে ও ফাইনাল বসের কাছে পৌঁছতে পারছে। এবং এখানে কথা হচ্ছে গিয়ে রোলেক্সের সাথে ওর ফেস অফ হয়নি, এখানে আমির খানের সাথে ওর ফেস অফ হয় কি হয় না, এবং পার্ট 2টা এখানে আসে কি আসে না, নাকি একটা পার্টের ভিতরেই পুরো জিনিসটাকে সালটে দেবে সেই জিনিসটা আমার জানা নেই, সেই জিনিসটা আমার জানতে হবে। আশা করছি সেকেন্ড পার্টের জন্য তেমনি মেজর কিছু হোল্ড ব্যাক করবে না, কারণ এই সেকেন্ড পার্টের জন্য হুক রাখা এই জিনিসটা প্রচণ্ড গিমিকি হয়ে গেছে এবং ওভারবোর্ড হয়ে গেছে। আমি বিশাল বোর্ড হয়ে গেছি এই জিনিসটা নিয়ে, এই গিমিকটাকে নিয়ে। কাজে সেই জিনিসটা আশা করছি করবে না। অ্যাকশন সেট পিসেসগুলো এবং এ সার্টিফিকেশনটা কীভাবে জাস্টিফাই করে এবং সিনেমার বিজিএমটা কীভাবে হয় সেটা দেখার বিষয় রয়েছে। তাছাড়া লুক অ্যান্ড ফিল অন্যান্য লোকেশ কানাকরাজের সিনেমা যেরকম হয় ওরকমই হয়েছে, নাথিং এক্সট্রা অর্ডিনারি আর স্পেশাল। ভিএফএক্স ভালো ব্লেন্ড হয়েছে সেটা আমি মানতে হবে, এবং এখানে একটা ইমোশনাল পার্টও রয়েছে। এবং এখানে রজনীকান্তের এন্ট্রিটা অনেক পরের দিকে হয়, সিনেমা সেটা কীভাবে করে এবং পুরোনো সিনেমার সাথে এটাকে কীভাবে জেল করে সেগুলো আমার দেখার বিষয় রয়েছে। হ্যাঁ, ওয়ার 2 এর থেকে দিস ট্রেলার ইজ বেটার। এবার দেখা যাক সিনেমাটা এলে আরও ভালোভাবে বোঝা যাবে।